সেই থেকে বুড়ো মানুষটা সেবা যত্ন করে বাঁচিয়ে রেখেছে মরিয়ম। মরিয়ম নিজেও বাঁচিয়েছে, মানুষটারও বাঁচিয়ে রেখেছে। কোনে যাস? যাই খালা, মরিয়মরে নিয়ে আসি। আর কতদিন মানুষের বাড়ি কাম করবি? এই না, তুই যাস রে, আমি যাই। এই নে চাবি, তুই ঘর খুলে বস। না খালা, আমি যাই। আমারই জন্য ঘর ছাইরে পরের বাড়িতে কাম করে নিজেরে বাঁচাতে হয়েছে মরিয়মের। আমি যাই, আমি গিয়ে ওরে ফিরাই নিয়ে আসি। আর কি ফেরার পথ আছে রে রশিদ? কি বললি খালা? পথ নেই মানে? ওরে রশিদ রে, কেন তুই আরো আগে ফিরে এলি নে বাপ? কি হয়েছে খালা, সত্যি করে বলো তো। তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? লুকোবার কিছু নেই রে বাপ। আসমানে চান উঠলি সবাই দেখতে পায়। এমন দিনে কেন তুই ফিরলি রে বাপ? আজ বাদে কাল। কাল? কাল কি? মরিয়মের বিয়ে ফজর আলীর সঙ্গে। হরে বাপ, মায়ের মানুষের জ্বালা কি এডা দিদা? সহায় সম্বলহীন মায়েডা অসহায় বুড়া সেবা করে, তাই নিয়ে কতজনে কত কথা কয়। এদিকে তোরও কোনো খোঁজ খবর নাই। কি করে মরিয়ম? অসহায় বুড়া মানুষটা তারে না পারে ছাড়তি, না পারে ধরতি, তাই গ্রামের 5 জনে বৈশা এই বিয়া। থাক থাক খালা, আর শুনতে চাই না। ও রশিদ, কোনে যাস বাপ? যাস নে, ঘরে গিয়ে বস। আমি একবার ঘুরে আসি ফজর আলীর বাড়ির থেকে। তোর যেমন ঘর তেমনই আছে, তালা খুলে ঘরে গিয়ে বস। এই নে চাবি, নে। ঘরই যখন হারাই গেছে খালা, তখন আর চাবি দিয়ে কি হবে? এ বয়সে কার এসব ভালো লাগে, কিন্তু কি করব, একজন সেবা করার লোকও তো চাই। তাছাড়া ওই নানান জনে নানান কথা বলে, তাই। ও বাসু, কি হয়েছে রে? আরে এত হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়েছে বড় মিয়া। কি হয়েছে? রশিদ ভাই গায়ে ফিরে এসেছে। আরে যেই ধনের